ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন মালদা টাউন। প্রতিদিন হাজার হাজার যাত্রী এখানে নেমে যান কিংবা এখান থেকে যাত্রা শুরু করে। আজকে যাত্রা শুরু হচ্ছে এখান থেকেই, গন্তব্য পাটনা। তবে প্রথমেই পৌঁছাতে হবে কুইল জাংশনে। রেল শুধু একটা বাহন নয়, এ এক জীবনরেখা। দূরত্বকে কমিয়ে মানুষকে কাছে নিয়ে আসে এই লোহার সর্পিল পথ। ট্রেনে উঠে বসে পড়লাম। এখন শুরু হচ্ছে মূল ভ্রমণ। জানালার পাশে বসে যখন ট্রেন ছাড়ে তখন শুরু হয় অন্য একরকম অভিজ্ঞতা। চাকা ঘুরতে থাকে আর পেছনে পড়ে থাকে শহরের কোলাহল। এই রুটে ট্রেন চলার সময় দেখা মেলে প্রকৃতির অপরূপ রূপ। কখনো সবুজ ধানের ক্ষেত, কখনো সরু নদী, আর কখনো নির্জন গ্রামীণ স্টেশন। এ যেন এক চলন্ত ফ্রেম, প্রতিটি মুহূর্ত আলাদা গল্প বলছে। ঘন্টা 6 যাত্রার পর আমরা এসে পৌঁছালাম কুইল জাংশনে। এটি একটি বিশাল বড় জাংশন এবং বিশেষ গুরুত্বপূর্ণ একটি স্টেশন। বিশেষ করে যারা পাটনা কিংবা আরো উত্তর দিকে যেতে চান তাদের জন্য এখান থেকে আমাদের যাত্রা আরো সামনে এগোবে। এবার পাটনার পথে। একটা জিনিস ভাই, আমরা আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের যে কিউল স্টেশন জাংশন, সেই জাংশনে রয়েছি। বাট এখানকার যা পরিবেশ, আমরা আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ, সেই রাজ্যে বসবাস করতে পেয়ে, সেই রাজ্যে জন্মগ্রহণ করতে পেয়ে আমরা নিজেকে বিশাল ধন্য মনে করছি। বিকজ এখানকার পরিবেশ আর আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ আসমান জমিনের কিন্তু পার্থক্য রয়েছে। আমার সাথে আমার রয়েছে দাদা। আরও দেখাচ্ছি স্টেশন চত্বরটা কেমন। আর স্টেশন বলো, স্টেশন চত্বর থেকে মোটামুটি 200 মিটার দূরে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। মানে বাইরের লোক সাডেন যদি আসেন আর টিকিট কাউন্টার খোঁজেন তাহলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, মানে খুঁজেই পাবেন না। স্টেশন চত্বরটাও কেমন সেটাও দেখাবো আপনাদের। পাশে বসে রয়েছে আমার অর্ধাঙ্গিনী। আর বেসিক্যালি আমরা আজকে যাচ্ছি, মানে আমি যাচ্ছি এর জন্যই, মানে ওর কিছু কাজ, মানে আমাকে যেতে হবে। আর পাশে আমার এক দাদা রয়েছে, আমাদের যে কালিয়াচক সুজাপুর আছে, সেই কালিয়াচক সুজাপুরের আরেক দাদাকে তো একটু আগে আপনাদের দেখালাম। আপনারা কিউল স্টেশনে, মানে কিউল জাংশনে কারা কারা এসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানকার যে সারাউন্ডিং ন্যাচার, যে প্রাকৃতিক যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু খুবই সুন্দর। আর বাইরে প্রখর রোদ দেখতে পাচ্ছেন। আর স্টেশনে সেরকমভাবে কিছু নেই, বহু পুরনো আমার মনে হয়। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, কিউল জাংশন রেলওয়ে স্টেশনটি হচ্ছে পূর্ব মধ্য রেলওয়ে দানাপুর বিভাগের অন্যতম প্রধান একটি রেলওয়ে স্টেশন। কিউল ভারতের মেট্রোপলিটন এলাকার সাথে সংযুক্ত হাওড়া দিল্লি প্রধান লাইনের মাধ্যমে মোগলসারাই পাটনা রুট, বা যা ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বরাবর চলে। দানাপুর রেলওয়ে বিভাগের প্রধান লাইনটি কিউল জাংশনে সাহেবগঞ্জ লুপ লাইন অতিক্রম করেছে। মূল লাইন কিউল জাংশন এবং লক্ষ্মীসারাই জংশনের মধ্যে কিউল নদী অতিক্রম করেছে। গয়া কিউল লাইনও কিউল জংশন থেকে শুরু হয়। অ্যাকচুয়ালি এই কিউল যে স্টেশন জাংশন, সেই কিউল জাংশন কিন্তু বহু পুরনো। এখানে যদি আমি কাউকে জানতে যাই তাহলে হয়তো বলবে আর কি উনি। চাচা आप यहीं से हैं क्या? अच्छा, ये जो स्टेशन है कितना साल पुराना है? बहुत दिन पहले। लगभग कितना साल होगा? अंग्रेजों के जमाने का बना हुआ। अंग्रेजों का जमाना से। आज का नहीं। आप अभी कहाँ जाएंगे? मननपुर जाएंगे। कहाँ? मननपुर। मननपुर, वो किधर पड़ता है? ये बगल में। हाँ, लेफ्ट में। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই যে দাদাকে জিজ্ঞেস করলাম, উনি বলছেন যে ইংরেজ শাসনকাল থেকে কিন্তু এই স্টেশন, এই জাংশন কিন্তু অলরেডি চলছিল। আর সেটার দৃষ্টান্ত আমরা মোটামুটি করে একটুখানি হলেও বুঝতে পারছি। বিশাল একটা জায়গা নিয়ে কেউ দখল করে রয়েছে এই স্টেশন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা টোটালি নেই। আরেকবার না বললে নয়, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা ভীষণ গর্বিত, ভীষণ আনন্দিত, বিকজ আমরা পশ্চিমবঙ্গের মতো জায়গাতে কিন্তু জন্মগ্রহণ করতে পেরেছি। তার জন্য আমরা নিজেকে ধন্য মনে করছি। বিকজ আদার যে স্টেট আর আমাদের পশ্চিমবঙ্গের স্টেট, আমাদের যে পশ্চিমবঙ্গ, তার সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে কিন্তু আসমান জমিনের একটা ডিফারেন্স আপনি কিন্তু খুঁজে পাবেন। সেই সুবাদেই আমরা বিশাল গর্বিত, আমরা ধন্য। এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এটাই নাকি? আমাদের ট্রেনের টাইম ছিল 6:18 কিন্তু আমরা ওখানে দেরি না করে তাই জেনারেল বগিতে উঠে পড়লাম অন্য একটি ট্রেনে। দেখতে পাচ্ছেন কীরকম ভিড়। এরকমভাবে দাঁড়িয়ে আমাদের যেতে হবে পাটনা। জানি না সিট পাবো কিনা, দেখা যাক। আপনারা সঙ্গে থাকবেন। এই অ্যাডজাস্টমেন্ট না ভাই, এই লাইফ
लाइफ है पता नहीं ये लाइफ है कि क्या लाइफ है हमको रात तक पता ही नहीं चला ये लाइफ क्या है आपको पता ही नहीं चला लाइफ क्या है, लेकिन ये एडजस्टमेंट है। ये कह सकते हैं एडजस्टमेंट है 100%। ঠিক ঠিক এভাবে প্রতিটি যাত্রা শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া নয়, বরং প্রতিটি স্টপ, প্রতিটি মুহূর্ত আমাদের গল্পের নতুন একটি অধ্যায়। আমরা বহুক্ষণ যাবৎ কষ্ট করার পরে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের যে ডেস্টিনেশন পাটনা জাংশনে। আর ওয়েদার একেবারে মেঘলা ওয়েদার, যতজনকে দেখতে পাচ্ছি নেমে তাড়াহুড়ো করে পালাচ্ছে সবাই। আর একেবারে ঝোড়ো হাওয়া বইছে। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে একটা হোটেল নেব, হোটেলে যদিও কথা বলা আছে আমার। আর তারপরে তখন ফ্রেশ হয়ে রেস্ট করে পরে আপনাদের আবার আপডেট দেবো যে আমরা কোথায় যাচ্ছি। পাটনার দিয়ে একটা সিরিজ আসতে পারে এই ব্লগে, আপনারা ব্লগটির সাথে থাকবেন, ব্লগটি দেখবেন। মালদা থেকে পাটনা কিভাবে এলাম সেটা আপনারা একটু করে দেখতে পেয়েছেন। আপনারা কারা মালদা থেকে এরকম কষ্ট করে পাটনা এসছেন, আপনাদের আসার অভিজ্ঞতা কী বা জেনারেলে আসার অভিজ্ঞতা কী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ব্লগে। এক কথায় পাটনার যে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে। পাটনা জাংশনে নামার পরে ভারতের জাতীয় পতাকা, ভারতের শান, আমাদের দেশের গর্ব, জাতীয় পতাকা দেখে আমি বেশ আপ্লুত হলাম।